হ্যালো। তা আজকের কোশ্চেনগুলো দেখা যাক। এই কোশ্চেনটা বলেছে এ সার্কেল অ্যান্ড এ স্কোয়ার হ্যাভ এ সেম এরিয়া, দ্য রেশিও অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ। বলেছে একটা বৃত্ত এবং একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই আছে, বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে। তা ধরে নেওয়া যাক, আমরা ধরে নিচ্ছি, এক মিনিট, আমরা ধরে নিচ্ছি একটা সার্কেল এবং একটা স্কোয়ার। একটা সার্কেলের রেডিয়াস আর ধরে নিলাম, আর একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। একটা, তাহলে বলেছে এদের এরিয়া সমান, তাহলে একটা বর্গক্ষেত্রের এরিয়া সূত্র হয় এক্স স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার তার মানে বাহুর মান কত আমরা ধরেছিলাম এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সমান সমান, আর বৃত্তে হলো সার্কেলের এরিয়ার মান কত, এই সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে কি হবে, যদি এদিক দিয়ে যদি স্কোয়ার, এদিক দিয়ে যদি স্কোয়ার যদি তুলে দিই, এদিকে যদি রুট নিই, তাহলে এক্স রুট, এক মিনিট, এক্স দুদিকে যদি রুট আনি তাহলে এক্স রুট পাই আর, তাহলে যদি এক্সটা যদি এই আরটা যদি এক্সের তলায় পাল্টি মারি, তাহলে এদিকে হচ্ছে রুট পাই, তা এক্স বাই আর ইজিক্যাল টু, পায়ের তলায় কিছু নেই মানে এক আছে, তার মানে রুট পাই ইজিক্যাল টু বাই ওয়ান, রুট পাই বাই ওয়ান। তার মানে এখানে চেয়েছে কিসের মান, বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধর অনুপাত চেয়েছে। আমরা বর্গক্ষেত্রের বাহু কত দিয়েছিলাম এক্স, এক্সের মান রুট পাই আর আর এর মান ব্যাসার্ধ পাই ইস টু ওয়ান, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম পাই ইস টু ওয়ান। তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। এই সেকেন্ডের কোশ্চেনটা বলেছে থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4:5, the sum of the largest and the smallest equals the sum of the third and 52, the smallest number is। বলছে তিনটি সংখ্যা 3:4:5 অনুপাতের মধ্যে রয়েছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল এবং 52 এর যোগফলের সমান। ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম বলেছে, এখানে ক্ষুদ্রতম একটুখানি এর ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, হয়তো কোশ্চেনটা টুকটাক ভুল হয়েছে। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৃতীয় এবং ইয়ের সঙ্গে যোগ 52 এর যোগফলের সঙ্গে সমান। তাহলে এই কোশ্চেনটা বলেছে আমাদেরকে, আমরা ধর তিনটে সংখ্যা ধরে নিলাম 3x 4x 5x। তা এই সংখ্যাগুলো আমরা 3x 4x বলেছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যাটির যোগফলের 52 এর যোগফলের সাথে সমান। তার মানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যে সমান, ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যে যোগফলটা, সেই যোগফলটা তৃতীয় সংখ্যার 52 যোগ করলে ওই সমান হবে। তাহলে আমরা ধরলাম এখানে বৃহত্তম সংখ্যা কি আমরা দেখতে পাচ্ছি 5x, আর ক্ষুদ্রতম সংখ্যা কি যোগ 3x। তাহলে এখানে থার্ড সংখ্যা বলেছে, থার্ড সংখ্যাটা কিন্তু 4x না, আমাদের এখানে থার্ড সংখ্যা কি দেওয়া আছে 3x 3 4 5, তাহলে থার্ড সংখ্যাটা আমাদের 5, তাহলে এখানে কি হবে 5x প্লাস 52। তাহলে এদিকের এই সংখ্যাটা আর এদিকের এই সংখ্যাটা দুটো সমান বলেছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিই, 3x 5x প্লাস 3x 8x
মাইনাস এদিকে 5x আছে, এদিকে মাইনাস, এদিকে এলে মাইনাস হবে, মাইনাস 5x ইজিক্যাল টু 52, তার মানে 3x 52। আমাদের কোন সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা এটা এখনও আমরা উত্তরটাকে ছেড়ে দিতে পারি, কারণ আমাদের মান চলেছে 3x এর মান চলেছে, 3x এর মান 52। যদি আমরা একটু ক্যালকুলেশনটা বাড়াতে চাই, যে পরীক্ষার সময় আমরা এইটুকুনি করব, যদি আমরা এখন যদি বুঝতে চাই তাহলে পরীক্ষার সময় হলে আমরা এখানেই অঙ্ক ছেড়ে দেবো, আমাদের উত্তর বেরিয়ে গেছে। আর বোঝানোর জন্য এই যে এক্সটা যেটা আছে এটা এখান দিয়ে কাটলে তাহলে 3 3 4 5 3 4 12, এখানে 14 মান এলো, এক্স এর মান 14 এলো, তাহলে এখানে ক্ষুদ্রতম মান কি বলেছে 3x, তাহলে এখানে 3 গুণ এক্স এর মান কত 14, সেই ঘুরে ফিরে একটাই অ্যান্সার এলো। পরীক্ষার সময় এগুলো করার দরকার নেই, ডাইরেক্ট আমরা অ্যান্সার টুকবো। এটা হয়ে গেল, পরেরটাতে যাওয়া যাক। এখানে বলেছে ইফ এ বি ইজ ইকাল টু 36 দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। বলেছে এ বি 36, এ বি 36, তাহলে এ এ ইন্টু বি 36, তাহলে এখানে বলেছে কোনটা কারেক্ট। তাহলে এখানে অপশানগুলো মনে একটু মিস্টেক আছে, এখানে এগুলো হবে ইস্টু হবে, অপশানগুলো একটা তুকতে হয়তো ভুল হয়েছে, এগুলো ইস্টু বা বাই ওই একই জিনিস, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এগুলো আমরা অপশান টেস্টে যাব। হচ্ছে এ ইস্টু, এই এর উত্তরটা তোমরা একটু এটা দেখো, এই উত্তরগুলো একটুখানি টুকতে হয়তো ভুল হয়েছে, এটা এরকম হবে। তা এটাকে করলে তোমাদের আমরা অপশান টেস্টে যদি যাই, ইস্টু মানে বাই 9, 4 বাই বি, এ বি না, তার মানে 36। তাহলে দেখো আমাদের প্রথম উত্তরটাই দেখো, প্রথম উত্তরের সঙ্গে দেখো প্রথম যে অপশানটা আছে তার সঙ্গে দেখো মিলে যাচ্ছে, তাহলে এরটার উত্তর এইটা হবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটাতে যাওয়া যাক। এটা বলেছে এ টিভি অ্যান্ড এ ভিসিআর টুগেদার কস্ট রেস 35,000 ইফ টিভি ইজ দেড় টাইমস কস্টলিয়ার অ্যান্ড দেন ভিসিআর, ফাইন্ড দ্য কস্ট অফ ভিসিআর। বলেছে একটি টিভি এবং একটি ভিসিআরের যদি একসাথে দাম বলি তাহলে 35,000 টাকা, যদি টিভিটা ভিসিআরের 1.5 গুণ টাকা বেশি হয় তাহলে ভিসিআরের দাম কত। তাহলে আমরা ধরে নিলাম, ধর আমরা টিভির দাম টিভি লিখলাম, সমান সমান বলছে যে ভিসিআরের দামটা ভিসিআর, এটা বলেছে টিভি ভিসিআরের 1.5 গুণ বেশি, 1.5 গুণ বেশি, তাহলে টিভি বাই ভিসিআর 1.5, আর পয়েন্টটা তুলে নিচে 10 0 আসবে, তার 10। এটা যদি আমি কাটাকুটি করি তাহলে 3:3/2 এলো, তাহলে টিভি যদি 3 টাকা হয় ভিসিআরের দাম 2 টাকা, 1.5 গুণ বেশি বলেছে, তাহলে একসাথে 3 আর 2 যোগ করলে 5 টাকা, 5 টাকা আমরা দেখতে পাচ্ছি 5 টাকা দাম আছে, কিন্তু না 5 টাকা না, বলেছে 35,000 টাকা, তার মানে এই 5-এর মানই 35,000 টাকা। আমাদের দাম কিসের চেয়েছে ভিসিআরের দাম, ভিসিআরের মান কত চেয়েছে 2, তাহলে আমরা 2-এর মান জিজ্ঞেস করবো, এই 5 7 35,000 টাকা, 5 7 35, তার মানে 14,000 টাকা, তাহলে আমরা ভিসিআরের দাম পেয়ে গেলাম 14,000 টাকা। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এটা বলেছে 280 oranges are divided among 50 girls and boys so that each boy gets 5 orange and each girl gets 7 orange. How many girls are there? বলেছে 280টা কমলা লেবু আছে, বলেছে 50টা ছেলে মেয়ে আছে, 50টা ছেলে মেয়ের ভাবে এমনভাবে ভাগ করে যাতে প্রতিটা ছেলে 5টা কমলা লেবু পেয়েছে এবং প্রতিটা মেয়ে 7টা কমলা লেবু আছে। বলেছে মেয়ের সংখ্যা কত। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু মেয়ে বলেছে, তাহলে আমরা ধরে নিলাম গার্লসের সংখ্যা x জন। এবার বয়েস বলেছে, বয়েসটা বার করবো, তার মানে বয়েস বলেছে 50 মাইনাস এক্স, 50 মাইনাস এক্স, তাহলে গার্লস, প্রতিটা গার্লস কতজন পরে হয়, গার্লস কতজন হচ্ছে এক্স জন, প্রতিটা গার্লস কত করে কমলা লেবু পায়, প্রতিটা গার্ল 7টা করে কমলা লেবু পায়, প্লাস এবার বলেছে ছেলে কটা আছে 50 জন, 50
50 জন, 50 মাইনাস x জন আছে। প্রতিটা ছেলে কটা করে কমলালেবু পেয়েছে? প্রতিটা ছেলে কটা? 5টা করে কমলালেবু পেয়েছে। এই দুটোর মানই দেখো, এত এই এই টোটাল কমলালেবু পেয়েছে না, এই দুটো মিলালে বলে দিয়েছে 280টা কমলালেবু। তাহলে দেখো এই মানটা আর এই মানটা সমান। তাহলে এই 7x, এখানে আছে 5x, এদিকে চলে এলে হবে 2x, 7x 7x, আর এখানে 5 5 250, আর দেখো এখানে মাইনাস, এখানে 2x হবে। 2x 2x প্লাস 250 250, আর এখানে 280। 1 মিনিট, 1 মিনিট একটুখানি, হ্যাঁ 280। তা এখান থেকে এখানে চলে এলে 2xটা এদিকে এলে এখানে মাইনাস হবে, এখানে 30 হবে। তাহলে x এর মান কত এলো? x এর মান 15। তা আমরা x কাদের ধরেছিলাম? মেয়েদের ধরেছিলাম। তার মানে মেয়ে কটা ছিল? 15 জন। খুব সহজেই দেখতে পাচ্ছি উত্তরগুলো চলে আসছে। এটা বলেছে ইফ অফ 4/5 and state b was raised 16800, then what is the value of 3/7 of the state? বলেছে যদি একটা কোনো জিনিসের ভ্যালু 4/5 অংশ বলেছে 16,800, তবে ওই স্টেটের ওই জিনিসটার 3/7 মূল্য কত? একটা জিনিসের দাম দিয়ে দিয়েছে, জিনিসটা 4/5 অংশের মান 16,800, তবে জিনিসটার বলেছে তাহলে জিনিসটা 3/7 মান চেয়েছে। দেখো আমাদের কাছে বলেছে 4/5 মান বলেছে 16,800 টাকা। তাহলে আমরা বলতে পারি একের মান কত? একের মান হবে 16,800 বাই 4/5। তাহলে এটা যদি একের মান হয়, তাহলে 3/7 মান কত? 3/7 মান কত? 3/7 মান কি হবে? 3/7 মানটা কি একের থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে না ছোট হবে? 3/7 থেকে নিশ্চয়ই ছোট হবে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 16,800 বাই 4, 5, 3/7। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, দেখবা 4 দুগুণে 16, 4 4 16, সরি 4 4 16, 4 দুগুণে 8, এখানে 4200 হলো। 4200 এখানে 4200, এটা যদি এটা দিয়ে কাটি তাহলে 6 7 42, 600, এখানে হলো 600, 5 6 30, 3 3 9। তাহলে উত্তর হবে এখানে 9,000। তাহলে পরেরটা যাওয়া যাক। পরেরটা বলেছে এই কোশ্চেনটা হয়তো টুকটা একটু ভুল হয়েছে। এই কোশ্চেনটা এখানে যে 254 আছে, এই কোশ্চেনটা এখানে 7 না, এখানে হবে এক্স। এই কোশ্চেনটা টুকটা একটু ভুল হয়েছে, এটা হবে এক্স। আমরা এই কোশ্চেনটা আবার ভালোভাবে লিখে দিচ্ছি। এটা হবে 254 গুণ এক্স গুণ 8 গুণ 95504। এই কোশ্চেনটা এটা চেয়েছে। দেখো এই কোশ্চেনটা করতে হলে তোমরা সবাই জানো এটা কোশ্চেনটা হলে কি করতে হবে। এটা এক্স করলে 95504, তা 254 গুণ 8। তাহলে আমরা এত বড় জিনিসটাকে ভাগ করে কাটাকাটি করে সলভ করবো? কোনো কাটাকাটি করার কিচ্ছু দরকার নেই। একটা দুর্দান্ত এখানে ট্রিক লাগাবো। দেখো এই দুটো কাটতে হলে 8 আর 4 দুটোর ইউনিট ডিজিট দেখো, 8 আর 4 গুণ করলে কত? 32। 32-এর ইউনিট ডিজিট কত? 2। আচ্ছা 2-এর সঙ্গে কি গুণ করলে এই লাস্টের সাথে 4টা আসবে? অপশান মেলাও। অপশানের সাথে 2-এর সাথে এই লাস্টের এই যে লাস্টের যে 53টা আছে ডি নাম্বারে, 2-এর সঙ্গে 3 গুণ করলে কোনোদিন 4 আসে না। 2-এর সঙ্গে কোনোদিন 1 গুণ করলে 4 আসে না। 2-এর সঙ্গে কোনোদিন 9 গুণ করলে 4 আসে না। 2-এর সঙ্গে দেখো 7 গুণ করলে 4 আসছে, আর অপশান আছে আমাদের 4। এটা চোখের দেখাতে উত্তর হবে। এত বড় ক্যালকুলেশন কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু চোখের দেখাতে অ্যান্সার করে দেবে। তাহলে এটা হলো 7। তাও তোমরা এটা করে দেখে নেবে, দেখবে এটাই উত্তর আসছে। এটা বলেছে দ্য HCF of 3 number is 12 if they are in the ratio 1:2:3, the numbers are, বলেছে তিনটি সংখ্যার
HCF 12 যদি তারা 1:2:3 অনুপাতে থাকে মধ্যে থাকে তবে সংখ্যাগুলি কত? তাহলে দেখো HCF বলেছে HCF, তাহলে HCF কোনটা হয়? HCF যেটা প্রতিটা সংখ্যার মধ্যে যেটা কমন ভ্যালু তাদেরকে আমরা HCF বলি, যেটাকে বাংলায় বলি গসাগু। তাহলে দেখো এই ধর আমরা এটাকে ধরলাম 1x 2x 3x, এদের মধ্যে কমন কি? এদের মধ্যে কমন কি আছে? এদের মধ্যে কমন কি আছে? কমন আছে x। তাহলে এই x এর ভ্যালুই দেওয়া রয়েছে না 12। তাহলে আমরা কি সুন্দর করে 12 24 36 এক দেখাতে উত্তর হয়ে গেল, এটা উত্তর। এখানে বলছে ইফ টু নাম্বারস আর ইন দ্য রেশিও 5:7 অ্যান্ড দেয়ার এলসিএম 315 দেন দেয়ার প্রোডাক্ট। বলছে যদি দুটি সংখ্যার অনুপাত 5:7 হয় তবে তাদের এলসিএম 315 হয়, তবে তাদের গুণফল কত? তাহলে দেখো আমরা ধরে নিলাম, এইগুলোকে তোমরা পরীক্ষার খাতায় তো টুকে করবে না, চোখের দেখাতে উত্তর হবে, তাও তোমাদের বলছি। ধর একটা অঙ্ক একটা ধরে নাও 5x একটা 7x, তাহলে এদের এলসিএম বার করি, x দিয়ে যাবে 5 7, তাহলে 35x এর ভ্যালু 35x এর ভ্যালু বলেছে এখানে 315। তাহলে x এর ভ্যালু কি? x এর ভ্যালু হবে 9। দেখো 35 দিয়ে কাটবে, দেখবে x এর ভ্যালু 315, 5 7 35, 5 7 35, 5 6 30, 3 5 15, 7 9 63, এখানে 9 আসবে। তাহলে এখানে 9, তার মানে দেখো আমাদের চেয়েছে এই দুটি সংখ্যার গুণফল চেয়েছে, তাহলে 5x আর গুণ 7x। এক মিনিট, 5x, এক মিনিট, আমাদের চেয়েছে 5x গুণ 7x, তাহলে 35x স্কোয়ারের মান চেয়েছে। তাহলে 35 নয়ের স্কোয়ার করলে কত হয়? 81। তাহলে 9 স্কোয়ার হলে কয় 81। তাহলে এটাকে যদি করো 2835 আসবে, 2835। দেখো এখানে যদি আমি যদি ইউনিট ডিজিটের সাথেও যাই, ঠিক আছে, তাহলে আমার তো এইটা আর এই যে এ আর সি তো প্রথমেই বাদ হয়ে গেল, কেননা একের সঙ্গে 5 গুণ করলে সবসময় 5ই আসে, একের সঙ্গে 5 গুণ করলে সবসময় 5ই আসে। তাহলে আমার এ আর সি আমার চোখের দেখাতেই বাদ হয়ে গেল, আমার পড়ে থাকলো বি আর ডি। তাহলে আমাদের অপশান কি হলো? ডি। 2835 এই দুটো গুণ করলে আসে, তাহলে এটা হলো ডি। The product of two coprimes is 117. Their LCM should be বলেছে দুটি কোপ্রাইমের গুণফল 117, তবে তাদের এলসিএম কত হওয়া উচিত? তাহলে দেখো আমরা এটা সবাই জানি, ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার, এগুলো করতেই হবে না, এগুলো পরীক্ষার খাতায় আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো করছি। নাম্বার ইজ ইকাল টু HCF গুণ এলসিএম। তাহলে বলো তো কোপ্রাইম কাদের বলে, কোপ্রাইম কাদের বলে? আমরা প্রাইম নাম্বার কি জানি? মৌলিক জানি 2 3 5 7, এক মিনিট, 2 3 5 7 11 13, এগুলো প্রাইম নাম্বার। কোপ্রাইম কি? কোপ্রাইম হলো পরস্পর মৌলিক, যাদের মধ্যে যদি আমি তাদের মধ্যে যদি কানেকশান দেখি, তাদের মধ্যে ফ্যাক্টর কিচ্ছু আসবে না, ফ্যাক্টর সবসময় 1 হবে। সেই সংখ্যাটা দিয়ে তাদের মধ্যে যদি পরস্পর মৌলিক দেখি, পরস্পর সেই দুটো সংখ্যার মধ্যে, তার দুটোর মধ্যে ফ্যাক্টর একই আসবে, তার কোনো ফ্যাক্টর আসবে না। তাহলে যদি আমি দেখি, তাহলে দেখো ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার, HCF কত? HCF 1 আর এলসিএম। তাহলে যদি আমি ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার করি, তাহলে 117। তাহলে মনে রাখবে এদের এলসিএম যদি হয় সব সময় HCFই হয়, HCF 117। আমাদের গুণফল দিয়ে দিয়েছে 117, এদের গুণফল যেহেতু দিয়ে দিয়েছে 117 গুণফল দিয়ে দিয়েছে, তাহলে HCF 1 ইন্টু এলসিএম। তা আমরা মনে রাখবো সবসময় যদি
কো প্রাইম বলে, কোম প্রাইম নাম্বার বলে, তাহলে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু এলসিএম, তখন আর এসসিএফটা হবে না। এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে কী হলো, এলসিএম তাদের কী হলো 117, তাহলে এটার উত্তর কী হবে 117। তাহলে মনে রাখবে হলো একটা ফার্স্ট নাম্বার এইচসিএফ দুটো যদি কো প্রাইমের গুণফল দেয় তাহলে এলসিএম, তাহলে সেটাই আমাদের বেরাচ্ছে, তাহলে এলসিএমও তাদের 117ই বেরাচ্ছে। এখানে বলেছে এই জিনিসটা লিখতে একটু হয়তো প্রবলেম হয়েছে, এটা স্কোয়ার হবে 6n স্কোয়ার প্লাস 6n। এখানে বলেছে n সবসময় ডিভিজিবল, n সবসময় ডিভিজিবল কী করে হবে, n সবসময় ডিভিজিবল কী করে হবে, এই নাম্বারটা কি একটা প্রাকৃতিক সংখ্যা, দ্য নাম্বার 6n স্কোয়ার প্লাস 6n ফর ন্যাচারাল নাম্বার, n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, n বলেছে অলওয়েজ ডিভিজিবল। তাহলে আমরা এটাকে 6টাকে কমন নিয়ে, 6টাকে কমন নিলাম, 6টাকে কমন নিয়ে n প্লাস 1, n প্লাস 1, যদি n প্লাস 1 তাহলে আমরা লিখলাম, যদি আমরা n এর মান 1 ধরি তাহলে n এর মান 1 ধরলে এখানে দেখো n যদি 1 ধরি তাহলে এখানে 2 হচ্ছে, 2 6 দুগুণে 12, যদি n এর মান 2 ধরি তাহলে 3 6 18, তাহলে দেখো n হলো এমন একটা সংখ্যা, n এর মান যদি আমি 1ও ধরি তাও 6 দিয়ে ভাগ যাচ্ছে অথবা 12 দিয়ে ভাগছে, n এর মান যদি 2 ধরি 3 ধরি 4 ধরি 5 ধরি 6 ধরি 7 ধরি 8 ধরি 9 ধরি, তুমি যাই ধরবে না কেন সেই সংখ্যাটা 6 আর 12 দিয়ে ভাগ যাবেই যাবে। If 3/5 of 60% of a number, এক মিনিট, এখানে বলেছে এখানে বলেছে ইফ ইফ এক মিনিট, ইফ 3/5 of 60% of a number is 36, the number is, তাহলে এখানে আমরা করি, ধর এক্স এর বলেছে, এক মিনিট, এখানে বলেছে আমরা ধর নাম্বারটা ধরে নিলাম এক্স, নাম্বারটা আমি ধরে নিলাম এক্স, এক মিনিট, নাম্বারটা ধরে নিলাম আমি এক্স, এর কি বলেছে 60%, 3/5 এর মান 36, তাহলে আমি যদি এক্স এর 36, এদিকে সংখ্যাগুলো পাল্টে যাবে 100/60 5/3, তাহলে যদি এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখতে পাবে এক্স এর মান 100 এসেছে, 100। দেখো আমি আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 6 6 36, 6 10 60, এদিকে 0 কাটা গেল, এদিকে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 100, তাহলে এটার উত্তর কি হলো 100। তাহলে পরেরটাতে যাওয়া যাক, এখানে বলেছে the sum of an product of two numbers, the sum of and the product of two numbers 12 and 35 respectively, the sum of their reciprocals is, এখানে বলেছে the sum x plus y বলেছে 12 and their product x to y 35, বলেছে তাদের রেসিপ্রোকালের যোগফল কত, তাহলে 1/x
1/y এর মান কত? তাহলে এটা করলে আমরা দেখব x/y, y প্লাস এক্স এটা এলো। তাহলে আমাদের এই দুটোর মান দেওয়া রয়েছে। y প্লাস এক্স এর মান কত? 12। এক্স ওয়াই মান কত? 35। তাহলে এটার মান কত হলো? 12/35, 12/35। তাহলে পরেরটাতে যাওয়া যাক। এখানে বলেছে এ পিরিয়ড অফ 4 hours 30 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ ডে। বলেছে 4 ঘন্টার সময়কাল, 4 ঘন্টা 30 মিনিটের সময়কাল একদিনের কত পার্সেন্টেজ? 4 ঘন্টা 30 মিনিটের সময়কাল একদিনের কত পার্সেন্টেজ? তাহলে আমি 4 ঘন্টা 30 মিনিটকে আমি এরকমভাবে লিখতে পারি, 4 ঘন্টা 30 মিনিটকে আমি এরকমভাবেও লিখতে পারি। তাহলে আমি এটাও বলতে পারি 9/2, 9/2 24 ঘন্টার কত পার্সেন্ট, কত পার্সেন্ট, 9 কত পার্সেন্ট। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে এটা এখানে মানটা এলে এখানে 9টা 9 থাকবে, 24 গুণ 2 ইন্টু 100%। তাহলে এদিকে এটা দিয়ে কাটলে 50, এটা দিয়ে 12, 25, তাহলে 12, 25। তাহলে এইটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবে 18/3/4 তাহলে এটার উত্তর হলো 18.3/4 পার্সেন্টেজ। তাহলে পরেরটাতে যাওয়া যাক। পরেরটা বলেছে হোয়াট পার্সেন্টেজ 150 ml অফ 3.5 লিটার্স। তাহলে বলেছে এটার বাংলাটা একটুখানি মিস্টেক আছে, বাংলাটা তোমরা কেউ দেখবে না, বাংলাটা একটুখানি হয়তো ভুল করে ওই আগের কোশ্চেনের ট্রান্সলেশন হয়ে গেছে, এখানে বাংলাটা কেটে দাও। বাংলাটা আমি তোমাকে কেটে দিচ্ছি, বাংলাটা টুকতে ভুল হয়েছে, বাংলাটা কেটে দিচ্ছি আমি। ইংলিশের কোশ্চেনটা দেখো, ইংলিশটা ঠিক আছে, বাংলাটা পুরোটাই ভুল হয়েছে। হলো এখানে বলেছে 150 ml 3.5 লিটারের কত? তাহলে 150 ml, 150 ml বলেছে 1000 ml, 1000 ml 1000 মিলিলিটারে হয় 1 লিটার, 1000 মিলিলিটারে হয় 1 লিটার। তাহলে জানো তুলনা সবসময় সেম জিনিসের ওপর হয়, কোনোদিন মিলিলিটারের সাথে কোনোদিন লিটারের তুলনা হতে পারে না। তাই জন্য আমরা মিলিলিটারকে, আমরা যে লিটার আছে সেটাকে মিলিলিটারে আমরা কনভার্ট করে নেব, তাই জন্য তোমাদেরকে এটা বললাম। তাই 150 এখানে বলেছে 3.5 লিটার, 3.5 লিটারকে আমরা লিটারে নিয়ে যেতে গেলে, মিলিলিটারে নিয়ে গেলে কি করব? 1000 দিয়ে গুণ দেবো, 1000 দিয়ে ইন্টু 100%। তাহলে এটা যদি আমরা এই দশমিকটা যদি এখান থেকে তুলি, এখানে আসবে 10, এখানে আসবে 10, 1 মিনিট, এখানে আসবে 10, এখানে 10 আসবে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাবে এখানে আছে 150, 3 5 15, 30, এখানে আছে 35, 5 7 35। তাই এটা কাটাকুটি করলে হবে 4 4 2/7%, 4 2/7%, 4 2/7%। তাহলে পরেরটা দেখা যাক। বলেছে রামস এজ আফটার 15 ইয়ার্স উইল বি 5 টাইমস হিজ এজ 5 ইয়ার্স ব্যাক, হোয়াট ইজ প্রেজেন্ট এজ অফ রাম। বলেছে 15 বছর পরে রামের বয়স 5 বছর আগের বয়সের 5 গুণ হবে। তাহলে ধর আমরা রামের এখনের বয়স আমরা ধরে নিলাম x বছর। তাহলে দেখো বলো তো 15 বছর পরে রামের বয়স কত হবে? x প্লাস 15। এই এসটা বলেছে রামের 5 বছর আগে বয়সের 5 গুণ। তাহলে রামের 5 বছর আগে বয়স কত ছিল? x মাইনাস 5। এই রামের বলেছে রামের 5 বছর, এটা আমরা রামের বর্তমানে x ধরেছি, তার রামের 15 বছর পরে তার বয়স কত হবে? x প্লাস 15। তাহলে এবার বলেছে x প্লাস 15, এই বয়সটা রামের
প্রেজেন্ট থেকে 5 বছর আগে, তার মানে বর্তমান থেকে 5 বছর আগে, 5 বছর আগে 5 গুণ হবে, তাহলে 5 গুণ হবে, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, 1 মিনিট, এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস 15, এই বয়সটা বলেছে, এই বয়সটা এক্স মাইনাস ফাইভের 5 গুণ, তাহলে এক্স প্লাস 15 ইজ ইকাল টু 5x মাইনাস 25, তাহলে 5xটা ধর এই পাশে এলো, তাহলে এটা হবে 4x, এটা এদিকে গেলে প্লাস, তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান পেলাম আমরা, x এর মান এখানে 40টা যদি 4 এটা আসে, তাহলে x এর মান ইজ ইকাল টু 10, তাহলে রামের বর্তমান কত বয়স বেড়েছে, রামের বর্তমান বয়স বেড়েছে 10 বছর, 10 বছর। রামের প্রেজেন্ট এজ চেয়েছে, আমাদের কাছে রামের প্রেজেন্ট এজ চেয়েছে, রামের প্রেজেন্ট এজ চেয়েছে, তাহলে রামের বর্তমান বয়স কত, 10 বছর। তাহলে পরেরটাতে যাওয়া যাক। x is 36 year old and y is 16 years, 16 in how many years will x be twice as old y, বলেছে x এর বয়স 36 বছর এবং y এর বয়স 16 বছর, তাহলে কত বছর বয়সে x এর বয়স y এর বয়সের দ্বিগুণ হবে, তাই এগুলো আমরা পুরো অপশন টেস্টে যাব। অপশন টেস্টে বলেছে x এর বয়স কত বলেছে 36, তাহলে 4 বছর, আমরা অপশন টেস্টে যাই, অপশন টেস্টে বলেছে 36 বছর x এর বয়স, তাহলে 4 বছর পরে কি হবে, প্রথম অপশন আমার 4 বছর আছে, 4 বছর পর 40, তাহলে y এর বয়স এখন বলেছে 16, 4 বছর পর হবে কি হবে 20, তাহলে দেখো 20 40-এর কত গুণ, দ্বিগুণ, তাহলে প্রথম অপশনের সঙ্গে আমাদের ম্যাচ করেছে, তাহলে উত্তর হবে 4 বছর, চোখের দেখাতে উত্তর হয়ে যাচ্ছে এগুলো। এখানে বলেছে অজয় ইজ as much younger to Vijay as he is older than Torun. If the total of the age of Vijay and Torun 48, how old is অজয়, বলেছে অজয় তরুণের চেয়ে যতটা বয়সে বড়, অজয় তরুণের চেয়ে যতটা বয়সে বড় ততটাই, তো অজয় বিজয়ের চেয়ে যতটা বড়, তরুণের ঠিক থেকে ততটাই ছোট, তরুণের থেকে ঠিক ততটাই ছোট। বলেছে বিজয় ও তরুণের মোট বয়স যদি 48 বছর হয় তাহলে অজয়ের বয়স কত, তাহলে দেখো অজয়, বিজয় আর তরুণ, আমরা অজয়ের বয়স x ধরলাম, বিজয়ের বয়স y ধরলাম আর তরুণের বয়স z ধরলাম, তাহলে এখানে বলেছে তরুণের চেয়ে বিজয় বলেছে অজয়ের চেয়ে ছোট, বিজয় ঠিক অজয়ের থেকে যতটা ছোট বিজয়ের বয়স কত y মাইনাস x, এটা বলেছে যতটা ছোট 1 মিনিট, যতটা ছোট তরুণের থেকে ঠিক ততটা বড়, তরুণের থেকে ঠিক ততটা বড়, তরুণের থেকে ঠিক ততটা বড়, তাহলে দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে x, এখানে বলেছে বিজয় আর তরুণের মোট বয়স কত, বিজয় আর তরুণের মোট বয়স আমাদের বলে দিয়েছে y, 1 মিনিট, বিজয় আর তরুণের মোট বয়স বলে দিয়েছে, বিজয় আর তরুণের মোট বয়স আমাদেরকে বলে দিয়েছে 48 বছর, তাহলে দেখো y
এদিকে এলে ওয়াই এদিকে এলে ওয়াই ওয়াইটা জেডটা হয়ে গেল, তাহলে এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স, এখানে হচ্ছে ওয়াই প্লাস এক্সের মান আমরা জানি, জেড ওয়াই প্লাস জেডের মান জানি 48, এখানে এক্স প্লাস এক্স 2x, আর তাহলে এক্সের মান কত 24, এক্সের মান কত বেরোলো 24, তাহলে আমাদেরকে কে আমরা এক্সের মান কার ধরেছিলাম, এক্সের মান ধরেছিলাম অজয়, তাহলে অজয়ের বয়স কত 24 বছর, অজয়ের বয়স কত ধরেছিলাম, অজয়ের 24। এই অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি, এই অঙ্কটা বলেছে অজয় বিজয়, অজয় বলেছে তরুণের চেয়ে যতটা বড়, অজয় বলেছে তরুণের চেয়ে যতটা বড়, তরুণের চেয়ে যতটা বড় অজয়, অজয় ইজ মাচ অ্যাজ ইয়ঙ্গার বিজয়, অজয় বিজয়ের থেকে যতটা বড়, তরুণের থেকে ঠিক ততটা ছোট, তাহলে বিজয়ের অজয়কে আমরা এক্স ধরলাম, বিজয়কে ওয়াই ধরলাম, তরুণকে জেড ধরলাম, তাহলে বিজয় অজয়ের থেকে বড়, বিজয় ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স, এটা আমাদেরকে বিজয় এবার বিজয় আর তরুণের মান, তরুণের বয়সের যোগফল দিয়েছে 48, এটাকে যোগ করলে এক্সের মান হলো 24, এই 24 বয়সটাই 24 বছর বয়সটাই এখানে অজয়ের, 24 বছর বয়সটা অজয়ের। তাহলে এবার পরেরটায় যাওয়া যাক, এবার হচ্ছে এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 31 অ্যাজ ইজ লেস দ্যান 55, তার নাম্বার ইজ, একটি সংখ্যা বলেছে 31-এর চেয়ে যত বড়, একটি সংখ্যা বলেছে 31-এর থেকে যত বড়, 31-এর থেকে যত বড়, যত বেশি 55 থেকে তত কম, তাহলে এটাও আগের মতো অঙ্কটা বলেছে 31-এর থেকে যত বেশি, 31-এর থেকে যত বেশি 55 থেকে ঠিক ততটাই কম, একটি সংখ্যা বলেছে 31-এর থেকে যতটা বেশি 55 থেকে ঠিক ততটাই কম, তাহলে এটা আমরা সলভ করলে এখানে এক্সটা এদিকে এলে এক্স প্লাস এক্স 55 প্লাস 81, তাহলে 2x 30 55 প্লাস 31 56 96 86 55 86 এক্স এর মান এলো 43, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটির মান আমরা পেলাম 43, সংখ্যাটি কত 43, এটা ঠিক আগের মতো বলেছে একটি সংখ্যা বলেছে 31-এর থেকে যতটা বড়, 31-এর থেকে ঠিক যতটা বড় 55 থেকে ঠিক ততটা কম, তাহলে আমরা x মাইনাস 31 ইজিক্যাল টু 55 মাইনাস 6 করলাম, তাহলে এক্সটা যদি আমরা মাইনাস এক্সটা যদি এ পাশে নিয়ে আসি এক্স প্লাস এক্স 55 মাইনাস 31টা যদি এপারে যায় তাহলে প্লাস এক্স প্লাস 31, তাহলে এক্স প্লাস এক্স 2x ইজিক্যাল টু 86, তাহলে 86টা 2xটা যদি এ পাশে ভাগ যায় তাহলে 2টা ভাগ যাবে, তাহলে x ইজিক্যাল টু 43, তাহলে x এর মান কত হলো 43, xটা আমরা কি ধরেছিলাম একটা সংখ্যা, তাহলে x এর মান ওই সংখ্যাটা হবে 43। তাহলে এখানে বলেছে যদি তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হয় তবে ও পূর্ণ সংখ্যাগুলি যোগফল কত, তাহলে তাহলে আমরা কনজিকিউটিভ ইন্টিজার্স বলতে কি বুঝি, আমরা ইন্টিজার্স বলতে বুঝি এটা -1 -2 -3 -4 চলতে থাকলো, -4 সরি আমরা একবার লেখাটা একটু ভুল হয়েছে, -4 -3 -2 -1 0 1 2 3 4, এগুলো সব একটা ইন্টিজার, এখান থেকে পুরোটা চলতেই থাকবে অনির্দিষ্ট, তাহলে এটা পুরোটা ইন্টিজার্স, তাহলে এখানে বলেছে কনজিকিউটিভ ইন্টিজার্স এর পরপর ধারাবাহিক তিনটি পূর্ণ সংখ্যার গুণফল 120, তবে পূর্ণ সংখ্যাগুলির যোগফল কত, তাহলে দেখো যেহেতু মানটা ছোট আছে দেখো তো 1
গুণ 2 গুণ 3 কত হচ্ছে 6। বলো তো 2 গুণ 3 গুণ 4 কত হচ্ছে 3 গুণে 6 12। তাহলে 3 গুণ 4 গুণ 5 কত হচ্ছে 3 4 12 60। বলো তো 4 গুণ 5 গুণ 6 4 5 20 120। তাহলে দেখো তো মিলছে 4 গুণ 5 গুণ 6 120। তাহলে দেখো তো যোগ করো 4 প্লাস 5 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 কত হলো 15। তাহলে এটার উত্তর হবে 15। এই অঙ্কগুলো যেহেতু এর মানটা ছোট ছিল তাহলে এটা আমরা নিজে করেই দেখে নিলাম। এখানে বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 5, if the product of two number is 5 and one of the numbers is 3/2, then the sum of two numbers is, বলেছে যদি দুটি সংখ্যার গুণফল 5 হয় এবং একটি সংখ্যা 3/2 হয় তবে দুটি সংখ্যার যোগফল কত, দুটি সংখ্যার যোগফল কত। তাই এই কোশ্চেনটা চেয়েছে। এই কোশ্চেনটা ধর একটি সংখ্যা দুটি সংখ্যার, তাহলে একটি সংখ্যা দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট অফ যদি দুটি সংখ্যার গুণফল বলেছে 5, একটি সংখ্যা 3/2 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি আর প্রথম দুটি সংখ্যার যোগফল কত। তাহলে দেখো একটি সংখ্যা x আর দ্বিতীয় সংখ্যা ধরলাম 3/2 আর এদের গুণফল কি বলেছে 5। তাহলে x এর মান কি হবে 5 দুগুণে 10, 10/3। তাহলে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা 10/3 প্লাস 3/2, তাহলে এই দুটোকে লসাগু করে দেখো, এই দুটোকে লসাগু করলে হবে 6। তাহলে এটা 6 এলো। এটা দেখো 2 20, 3 থেকে 9, তাহলে এটা হচ্ছে 29/6। তাহলে এটা করলে 4 6 24, 4/6, তাহলে এটার উত্তর হবে এটা 4/6। এখানে বলেছে দুটি সংখ্যার গড় হলো xy, দুটি সংখ্যার গড় বলেছে xy, যদি একটি সংখ্যা x হয় তবে অন্য সংখ্যাটি কত। দেখো যদি আমি যদি ধরলাম একটি সংখ্যা x, তাহলে আরেকটা সংখ্যা বলেছে আরেকটা সংখ্যা ধরে নিলাম আমি a, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ লাগে, দুটি সংখ্যা বলেছে এটার গড় আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো x প্লাস a x ইন্টু y 2xy, তাহলে দেখো এই এটা 2xy মাইনাস x, 2xy মাইনাস x, তাহলে এর মানটা এটা বেরোলো। তাহলে দেখো তো অপশান কোনটা আছে 2xy মাইনাস x। তাহলে দেখো তো এটার গড় হচ্ছে না, তাহলে এটার উত্তরটা আমরা পেয়ে গেলাম। এটার উত্তরটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে পরেরটাতে যাওয়া যাক। পরেরটা কি বলেছে 5টি সংখ্যার গড় বলেছে 18, যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে তাদের গড় 16, 5টি সংখ্যার গড় বলেছে 18, যদি একটি সংখ্যা বাদ দিয়ে দেওয়া হয় তবে তাদের গড় তবে বাদ পড়া সংখ্যাটি হলো। তাহলে এখানে 72-এর কোশ্চেনটাতে বলেছে যদি 18টা সংখ্যা বলেছে 18টা সংখ্যার 5টি সংখ্যার গড়, তার মানে গড় সঙ্গে যদি গুণ করি তাহলে 90 এলো। তবে তাদের একটা সংখ্যা বলেছে বাদ দিয়ে দেওয়া হবে, একটা সংখ্যা তার বাদ দিয়ে দেওয়া হলো। ধর একটা সংখ্যা x, 90 মাইনাস x, তাহলে 4 থাকলো। তাহলে এটার মান বলেছে 16, 90 মাইনাস x 1 মিনিট,
90 মাইনাস এক্স, এই চারটে পাশে গিয়ে গুণ হবে, চারটে পাশে গিয়ে গুণ হবে, তাহলে 90 মাইনাস এক্স 64, তাহলে এক্সটা ধরে এক্সটা এই পাশে এলো, তাহলে 90টা 90 মাইনাস 64, তাহলে এক্স এর মান কত এলো, এক্স এর মান এলো, এক্স এর মান 64, এক্স এর মান এলো 26, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 26, তাহলে তাহলে এই উত্তরটার মান এলো 26, এই উত্তরটার মান হলো 26। তাহলে আমাদেরকে কি বলেছিল, আমাদেরকে বলেছিল 18 পাঁচটি সংখ্যার গড় 18, পাঁচটি সংখ্যার যদি গড় যদি 18 হয়, পাঁচটি সংখ্যার যদি গড় যদি 18 হয়, তাহলে যোগফল কত, যোগফল তাহলে 18কে 5 দিয়ে আমরা গুণ লাগাবো, যত গড় যা বলবে সেই সংখ্যা, যতগুলো সংখ্যা বলবে সেগুলোকে যদি গুণ করি, তাহলে টোটাল মোট সংখ্যা, মোট যে টোটাল তাদের মানটা আসলো, টোটাল যোগফলটা আসলো, তাহলে যোগফল কত হলো 90, 90 থেকে এই 90টা থেকে বলছে পাঁচটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলে তাদের যোগফল হয় 16, তাহলে আমরা যোগফল এসেছিল পাঁচটা সংখ্যা 90, কিন্তু এখন এসেছে, এখন একটা সংখ্যা বাদ দিয়ে দেবে, তার মানে একটা সংখ্যা ধরলাম আমরা এক্স, এক্স যদি ভাগ দিয়ে দিই তাহলে চারটে সংখ্যা 4 দিয়ে ভাগ লাগানো 16, তাহলে এক্স এর মানে আমাদের কত হলো 26, তাহলে এই উত্তরটা হলো 26। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।